নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। ঝুমার এসেলে আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি রেসিপি নিয়ে। কোনো রকম কষানোর ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন এরকম দুর্দান্ত স্বাদের একটা চিকেন কষা রেসিপি। শুধুমাত্র এর মধ্যে অ্যাড করতে হবে কয়েকটি বিশেষ কিছু উপকরণ। তাই প্রথমেই আমি একটা হোমমেড মশলা বানিয়ে ফেলবো। এর মধ্যে আছে 1 চামচ করে জিরে, ধনে, মৌরি, কয়েকটা গোটা গোলমরিচ, পরিমাণ মতন কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো স্টার আনিস আর সামান্য একটু জয়িত্রী। সমস্তটা ড্রাই রোস্ট করে পেস্ট করে নিয়েছি। চিকেনের রেসিপি তাই 500 গ্রাম চিকেন নিয়ে নিলাম। চিকেনের পরিমাণ মতন আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেব। বড় সাইজের 5টা পেঁয়াজ আর 2টো টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন কয়েকটা আলু, মাঝখান দিয়ে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমার সমস্ত জিনিসগুলো আমি অ্যাড করব। তাই প্রথমেই আলু দিয়ে দিলাম। এখানে আলু আজকে আর ভাজবো না, সমস্ত পেঁয়াজ আর টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করে দেবো আদা, রসুন আর লঙ্কার পেস্ট, কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি গোটা গোটা, পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতন হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কয়েকটা ধনেপাতা কুচি আর খানিকটা দিয়ে দিলাম কাসুরি মেথি। 2 চামচ হোমমেড মশলাও অ্যাড করে দিলাম, সামান্য চিনি, সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এখনকার মতন সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এবং আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আজকের এই চিকেন কষা রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি প্রায় 30 থেকে 40 মিনিট বাদে ফিরে এলাম। প্রথমেই আমি খানিকটা জলকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি সমস্ত উপকরণ, যেটা মেশানো উপকরণ ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। খুব বেশি জল এতে দেব না, জলটা আমি আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছিলাম এবং এইভাবেই জাস্ট নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই থাকবে লো টু মিডিয়ামে, কারণ মাংস আর আলুটা সেদ্ধ হতে হবে। বেশ খানিকক্ষণ বাদে আমি ফিরে এসেছি, আমার মাংস আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিলাম এবং এর মধ্যে সবশেষে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। এবার সমস্তটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো হয়ে গেল আমার কষানো ঝামেলা ছাড়াই বিশেষ চিকেন কষা রেসিপি। আশা করব বন্ধুদের রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগতেই হবে, একবার করে দেখুন না ঘরেতে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।